বাংলাদেশে যে কয়েকটি জেলায় সবচেয়ে রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছিল জুলাই, তার মধ্যে বগুড়া জেলা একটা। আমরা এখন আমাদের এই নামাজ পড়ে আমাদের 3 জন শহীদ ভাই, তাদের এখানে কবর আছে, তারা শায়িত আছেন, যারা জুলাই অভ্যুত্থানে একটা নতুন বাংলাদেশের জন্য, একটা মুক্ত বগুড়ার জন্য, দেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, তাদের মুক্তির জন্য জীবন দিয়েছেন। এখানে আমাদের শহীদ ভাই শিমুল, আমাদের শহীদ রাতুল এবং আরো সিয়াম শুভ ভাই, তাদের এখানে কবর রয়েছে। আমরা তাদের সহ আমাদের জুলাই অভ্যুত্থানের যত শহীদ, 71-এর স্বাধীনতার যত শহীদ রয়েছেন, আমাদের ভাই শহীদ ওসমান হাদি সহ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যারা জীবন দিয়েছেন, আমরা সবার জন্য দোয়া করেছি। আমরা বিশ্বাস করি যে আমাদের জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি। আমরা যতদিন আমাদের শহীদ ভাইদের আকাঙ্ক্ষা, আমাদের অঙ্গ হারানো জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা ধারণ করব, ততদিন আমাদের এই লড়াইয়ের পথটা সঠিক দিকে যাবে। এবং আমরা প্রত্যাশা করি তাদের যে স্বপ্নগুলো ছিল, একটা পরিবর্তিত বাংলাদেশ, প্রত্যেকটা সিস্টেম যেখানে সংস্কার হবে, মানুষ যেখানে মানুষের সাথে ইনসাফ হবে, ওই সিস্টেমটা তৈরি করার জন্য আমাদের সবার একসাথে লড়াই করাটা অতি জরুরি। আমরা বর্তমান বিএনপি সরকারকে দেখছি যে সংসদে দাঁড়িয়ে তারা গণভোটের রায়ের বিপক্ষে কথা বলছে, জুলাই সনদের বিপক্ষে কথা বলছে। তাদের যে 31 দফা, সেখানে প্রথম দফায় ছিল যে সংবিধানের কিছু বিষয়ের যেমন সংশোধন হবে, গুরুত্বপূর্ণ অনেক বিষয়ের সংস্কার করতে হবে, তাদের 31 দফায় ছিল। সেগুলো জুলাই সনদেও আছে, গণভোটের রায়েও আছে। এখন তারা সংসদে দাঁড়িয়ে বলে কিসের সংবিধান সংস্কার, কিসের সংবিধান সংস্কার পরিষদ। আমরা মনে করি এটা জুলাইয়ের আকাঙ্ক্ষার সাথে, আমার শহীদ ভাইদের ত্যাগের সাথে, এটা হচ্ছে গাদ্দারি, প্রতারণা। এটা তারা কোনোভাবে করতে পারে না, এটা করতে দেওয়া হবে না। এই ধরনের প্রতারণা করে বাংলাদেশের রাজনীতিতে কেউ আগামীতে কোনোদিন প্রাসঙ্গিক থাকতে পারবে না। আমরা চাই বিএনপি থেকে শুরু করে তার অঙ্গ সংগঠন যারা, তারা আমাদের অভ্যুত্থানের সহযোদ্ধা ছিল, তারা যেন এই ইনসাফের পক্ষে থাকে। আমাদের শহীদ ভাইরা যারা আত্মত্যাগ করেছে, তাদের কাঙ্ক্ষিত বাংলাদেশের পক্ষে থাকে। তারা যদি বিচ্যুত হয়, তাহলে আমরা আমাদের লড়াইটা শেষ পর্যন্ত চালিয়ে যাব। এবং আমাদের এটা শহীদ ভাইদের কসম যে আমরা এটা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। এবং আমরা আহ্বান জানাই পুরো দেশের বিভিন্ন জায়গায়, এই বগুড়ার মাটি এত রক্তে রঞ্জিত মাটি, বাংলাদেশে যে কয়েকটি জেলায় সবচেয়ে রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছিল জুলাই, তার মধ্যে বগুড়া জেলা একটা। বগুড়ার মানুষ বছরের পর বছর ধরে শোষণের শিকার, জুলুমের শিকার। সেই বগুড়ার মানুষদেরকে দিয়ে আমরা তো আর জুলুম আমরা সহ্য করব না, বা আমরা এটা দেখতেও চাই না যে এখান থেকে কোনো জুলুম হবে। এখানে 14 জন জীবন দিয়েছেন, মোট 17 জন তাদের শহীদ হয়েছেন। আমরা চাই যে এই বগুড়ার মানুষ যেভাবে জেগে উঠেছিল জুলাই, আগামীতেও তারা একসাথে একটা পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য তারা জেগে উঠবে, তারা সচেতন থাকবে। এখানকার কেউ যদি আবার ওই অপকর্ম করে, অন্য কোনো নামে, অন্য কোনো দলের শেল্টারে, ক্ষমতাসীন কারো আশ্রয়ে, তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ করতে হবে। কারণ আমরা যখন এটা নিজের ঘর থেকে শুরু করতে পারবো, তখন এটা বাংলাদেশে সম্ভব হবে। যদি আমার নিজের ঘরে সম্ভব না হয়, বাংলাদেশে সম্ভব হবে না। এবং আমরা বর্তমান সরকারকে বলবো যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমরা বিভিন্ন উদ্যোগ দেখেছি। আমরা বর্তমান সরকারের থেকেও আমাদের এই যে ভাইদেরকে হত্যা করা হলো, অঙ্গহানি করা হলো, যারা এটা করলো, তাদের বিচারের আমরা দৃশ্যমান উদ্যোগ দেখতে চাই। আমরা দেখছি যে ক্ষমতাসীনদের অনেকের প্রশ্রয়ে বিভিন্ন জেলা, উপজেলা, বিভাগীয় শহরে, ঢাকায় অনেক আওয়ামী লীগের দোষী, খুনের সাথে সম্পৃক্ত, যারা অপকর্মের সাথে জড়িত, গণহত্যার সাথে জড়িত, তারা এখন মুক্ত আছে, তাদের বিচার হচ্ছে না, তারা জামিন পাচ্ছে। এই বিষয়ে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। আপনারা জেনে থাকবেন, সেদিন আমরা পাবনায় আমাদের 2 জন ভাইকে, যারা পাবনা শহরে ওপেনলি গুলি করে হত্যা করেছে, সেই আওয়ামী লীগের খুনি আবু সাইদ খানকে নিয়ে আমরা প্রশ্ন করেছিলাম, তাকে এখনো কেন গ্রেফতার করা হচ্ছে না, সে কিভাবে পাবনায় ঘুরে বেড়ায়। আমরা যখন এটা বলেছি, এবং এখানে ক্ষমতাসীন দলের যারা এমপি মন্ত্রী আছে, তাদের আশ্রয় প্রশ্রয় ছাড়া এটা কোনোদিন সম্ভব না। প্রশাসনের একটা ইন্টারনাল বা ব্যাকডোর ব্যাকআপ ছাড়া এটা সম্ভব না। কিন্তু যখন সেভাবে ঘুরে বেড়ায়, তাহলে আমরা দায় কাকে দিব? ক্ষমতাসীন দলকে দিব, সেখানকার এমপি মন্ত্রীকে দিব, প্রশাসনকে দিব। তারা তো এটা করছে না। অথচ সেদের খুন করেছে,
এটার প্রকাশ্য ছবি আছে, ভিডিও আছে, সবকিছু আছে। আমরা দেখলাম বিএনপি তাদের জায়গা থেকে তাদের অঙ্গ সংগঠনগুলো আমাদের বিরুদ্ধে মিছিল করছে, অবাঞ্ছিত ঘোষণা করছে, অথচ একবার মুখ দিয়ে উচ্চারণ করলো না যে আবু সাইদ খানকে গ্রেফতার করতে হবে, আমাদের যে ভাইদেরকে হত্যা করা হয়েছে তার খুনিদের গ্রেফতার করতে হবে। এই দাবি তারা একবার উচ্চারণ করে নাই। বরং আমরা দেখলাম সেই আবু সাইদ খান ভয়েস মেসেজ দিয়েছে যে এটার সাথে শিমুল বিশ্বাস কোনোভাবে জড়িত না, সে যে মুক্ত আছে। মানে ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না, এটা হচ্ছে বিষয় আর কি। মানে আবু সাইদ খান স্টেটমেন্ট দিচ্ছে শিমুল বিশ্বাস নিরপরাধ। তাহলে আপনার ব্যাপারটা চিন্তা করেন যে লিঙ্কটা কোথায়। তো আমরা স্পষ্ট করে একটা জিনিস বলতে চাই, সেটা শিমুল বিশ্বাস হোক আর না হোক, বাংলাদেশের যত বড় মন্ত্রী হোক আর যেই হোক, ক্ষমতাসীন হোক আর যেই হোক, যারা খুনিদের সহযোগিতা করবে তাদেরকে বাঁচিয়ে রাখতে বা তাদেরকে জামিনে রাখতে, মুক্ত রাখতে, যারা পিছন থেকে শেল্টার দিবে তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে থাকবো, ঐক্যবদ্ধভাবে কথা বলবো। এতে কে আমাদের কি করতে পারে সেটা আমরা বিন্দু মাত্র পরোয়া করি না।